গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 166তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন খনিজের অভাবে রিকেট রোগটি হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নলিখিত কোন খনিজের অভাবে রিকেট রোগটি হয়? সঠিক উত্তর অপশন বি, ক্যালসিয়াম। রেকটিফায়ার এর কাজ কি? 5টি স্টার দিয়ে রেখো। রেকটিফায়ার এর কাজ কি? রেলওয়ে বোর্ড এই কোশ্চেনটি করেছিল। সঠিক উত্তর অপশন ডি, এসি থেকে ডিসি তে রূপান্তরিত করা। কত ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন এবং ঘনত্ব সর্বাধিক? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসে। কত ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন এবং ঘনত্ব সর্বাধিক? সঠিক উত্তর অপশন বি, 4 ডিগ্রি সেলসিয়াসে। নিম্নের কোন রাশির একক কুলম্ব পার সেকেন্ড? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নের কোন রাশির একক কুলম্ব পার সেকেন্ড? সঠিক উত্তর অপশন বি, তড়িৎ প্রভেদ। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? 5টি স্টার দিয়ে রেখো। বস্তুর ওজন কোথায় সব থেকে বেশি হয়? খুবই সহজ একটি কোশ্চেন। এই কোশ্চেনটি তোমাদেরকে আমি আগেও করিয়েছি। তো তোমরা এই কোশ্চেনটির সঠিক উত্তরটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। নিম্নলিখিত কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? সঠিক উত্তর অপশন এ, জাতি। মহাভিনী শ্রমণ বলতে কি বোঝায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই প্রিভিয়াস ইয়ারে বহুবার এসেছে। মহাভিনী শ্রমণ বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশন সি, গৌতম বুদ্ধের গৃহত্যাগ। ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? এটিও খুবই সহজ একটি কোশ্চেন। ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? সঠিক উত্তর অপশন এ, গুপ্ত যুগকে। কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে? সঠিক উত্তর অপশন বি, ঋগ্বেদে। আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? এসএসসি বোর্ড এই কোশ্চেনটি করেছিল। আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, অ্যারিস্টটল। কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল? সঠিক উত্তর অপশন এ, দ্বিতীয় চন্দ্রগুপ্তর জন্য। হর্ষবর্ধনের রাজত্বকালে সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। হর্ষবর্ধনের রাজত্বকালে সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, শশাঙ্ক। বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? এটিও এসএসসির একটি কোশ্চেন।
বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশনটি তাঞ্জাভুরে। ফেসবুকের নির্মাতা কে? ফেসবুকের নির্মাতা কে? সঠিক উত্তর অপশন সি মার্ক জুকারবার্গ। ভারতের কোন রাজ্যে সর্বাধিক চিনি উৎপাদিত হয়? 5টি স্টার দিয়ে লেখো। ভারতের কোন রাজ্যে সর্বাধিক চিনি উৎপাদিত হয়? সঠিক উত্তর অপশন বি উত্তর প্রদেশে। মনসব কথাটির অর্থ কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মনসব কথাটির অর্থ কি? সঠিক উত্তর অপশন বি পদমর্যাদা। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআইএ এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? সঠিক উত্তর অপশন এ 1 নং ধারায়। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? 5টি স্টার দিয়ে রেখো। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? সঠিক উত্তর অপশন বি সমাচার দর্পণ। যে স্থান থেকে নদীর সৃষ্টি হয় তাকে কি বলা হয়? খুবই সহজ একটি কোশ্চেন। যে স্থান থেকে নদীর সৃষ্টি হয় তাকে কি বলা হয়? তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।